যদি বলা হতো এই অমুক রাজনৈতিক দলের নেতার শোডাউন চলবে না, মিছিল চলবে না, পরের দিন ঢাকা চট্টগ্রাম রোড বন্ধ, সিলেট রোড বন্ধ, ঢাকা কক্সবাজার রোড বন্ধ হয়ে যেত, বলতো সারা বাংলাদেশ অচল, আমাদেরকে মিছিল করতে দিতে হবে। ঢাকা হাইকোর্ট মাজার মসজিদে মাজারের ওরস করতে দেওয়া হয় নাই। যিনি ছিলেন শাহজালাল, যাদেরকে নিয়ে ইসলাম প্রচার করেছেন সিলেটে, শাহজালালের ইসলাম প্রচারের একজন সহযোগী হচ্ছেন হযরতে শাহ সৈয়দ শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাইহি। একটু মহব্বতে বলেন মারহাবা। সেই শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার ঢাকার হাইকোর্টের পাশে, যেই মাজার মসজিদে ইমাম আল্লামা নুরুল ইসলাম ফারুকী খতিব ছিলেন, সেই মাজারের ওরস করতে দেয় নাই। বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কোনো খবর নাই। এই কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, জিহাদ মানে ঘরে নয়, জিহাদ মানে সংসদে সুন্নি প্রতিনিধি পাঠানো। 200টার অধিক মাজার ভেঙে দিয়েছে ওহাবি মওদুদিবাদীর দল। গতকাল ফটিকছড়িতে মাওলানা শাহ আলম নঈমী মুদ্দাজিল হোলালী, সেই শাহ আলম নঈমী মুদ্দাজিল হোলালী, তিনি ভারতের একটা দরবারের খেলাফত প্রাপ্ত। উনি ফটিকছড়ির লাস্ট মাতা মানিকছড়ির কাছাকাছি 2টা মাদ্রাসা করেছেন, বিশাল জায়গা নিয়ে। আপনি এটা দেখলে মনে হবে একটা পার্কের মতো, বিশাল জায়গা। সেই মাদ্রাসায় গতকাল ঘর ভেঙে দিয়েছে, ভিতরে যে কোরআন শরীফ ছিল, মাদ্রাসাও ভেঙে দিয়েছে, টিনগুলো ভেঙে দিয়েছে, এবং ভিতরে যত কিতাব কোরআন ছিল সবগুলা জ্বালাই ছাই করে দিয়েছে। যেই দলে মাদ্রাসা ভাঙে, মাদ্রাসার ভিতরে কোরআনে আগুন লাগাই দিতে পারে, আওয়াজ করে বলেন এগুলো কোনোদিন ইসলামী দল হতে পারে? কিন্তু কোন দল, কোন খবর নেই, সবাই আছে নিজের রুটি গরম। শাহজালালের মাজারে কি হচ্ছে খবর নেই, ঢাকা হাইকোর্ট মাজার ওরস হয়েছে কি হয় নাই খবর নেই, 200টা মাজার ভাঙতেছে খবর নেই, শাহ আলম নঈমীর মাদ্রাসা ভেঙে দিয়েছে, কোন নেতা আজ পর্যন্ত এই 2 দিন হয়ে যাচ্ছে দেখতে যাই নাই। আমি দেখি নাই, গেছে আমি দেখি নাই, সেখানে কি যাওয়ার দরকার ছিল, কিন্তু সেখানে কোন রাজনৈতিক দল নাই। এজন্য ঘরের মধ্যে বিরানির ডেকের কাছে কিসে জিহাদ? জিহাদ করতে হবে মাঠে, ভোটের দিন জবাব দিতে হবে। কোন মুনাফিককে আমরা ভোট দেব না, আমরা সুন্নি প্রতিনিধি চন্দ্রেশ থেকে সংসদে বাড়াবো। একটু জোরে বলেন ইনশাআল্লাহ।